করো। মাননীয় বিচারপতি আমাদের এই প্রতিবাদ আপনি গ্রহণ করুন। মাননীয় বিচারপতি আমাদের এই প্রতিবাদ গ্রহণ করুন। বিল বাপস করো। বিল বাপস করো। আমরা মানছি না, আমরা মানছি না। আমাদের এই বিচারকে আপনি হাতে নিতেই হবে। বিচারক আমাদের এই প্রতিবাদ আপনি গ্রহণ করতে হইবে। এই আইন আমরা মানছি না। বিল বাপস লো। বিল বাপস লো। বিল বাপস লো। এই আইন আমরা মানছি না। এই আইন আমরা মানছি না। আমরা এই যে প্রতিবাদী সভা এখানে আয়োজন করেছি এই ওয়াকফ বিলের বিপক্ষে। ওয়াকফ বিল আমরা কখনো মানছি না, আমরা মানব না। আমাদের যদি এই ওয়াকফ বিল বাতিল করতে হলে আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, কিন্তু আমরা এই বিল মানছি না। সম্পত্তিকে আমরা বাঁচানোর জন্য আমাদের যে যিনি জান মানছি না, কখনো মানব না। সরকার বাপস hukum kita সরকারকে আমরা হুঁশিয়ার করতেছি যে আমাদের যে অটো সম্পত্তি আছে যেভাবে আছে সেইভাবে বহাল রাখতে হবে। ভারত সরকারকে আমরা অনুরোধ করতেছি যে 16 তারিখ আমাদের লাস্ট কোর্টে উঠবে, এটা আমরা এটা সংশোধন যেরকম আছে সেরকম থাকবে, এই দাবি রাখি আমরা। ওয়াকফ বিল হতে হবে এবং রাজ্য সরকারকে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতির কাছে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি আমাদের এই কালো আইন সেটা আপনারা প্রত্যাহার করার জন্য। আর আমাদের যেটা ওয়াকফ সম্পদ, আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, আমাদের সম্পদ আমাদের হাতে যেন দেওয়ার জন্য, সেটা যেন সংবিধান বিরোধী আইন বানিয়ে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এটা লুপাট করার জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছে। আমার শর্টকাট আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।